মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর ইরান পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলার দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা আত্মরক্ষার উদ্দেশ্যে অভিযান চালিয়েছে। অন্যদিকে ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের জবাব দিচ্ছে। পরিস্থিতির প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। ইরান গণমাধ্যমের দাবি অনুযায়ী সেখানে জাহাজ চলাচল ও তেল পরিবহন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে বাণিজ্যিক জাহাজের চলাচল এখনও অব্যাহত রয়েছে। এই উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোলা ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন দেশটি কোনো চাপ বা হুমকির কাছে নত স্বীকার করবে না। জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেছেন বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। তিনি সব পক্ষকে সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।